আসসালামু আলাইকুম ভিউয়ার্স এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে বিকালের একটি নাস্তার রেসিপি শেয়ার করছি। 1 কাপ সুজি আর একটা ডিম দিয়ে কিন্তু এই অসম্ভব মজাদার বিকালের নাস্তাটি তৈরি করতে পারবেন। সময় লাগবে মাত্র 5 মিনিট। খুবই সহজ। এই সুজির বিস্কিটটি তৈরি করলে আপনারা কিন্তু 1 সপ্তাহ রেখেও খেতে পারবেন। এটা ভিতর থেকে একটু জুসি টাইপের হয় আর উপরে খুবই মচমচে হয়। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। তো বন্ধুরা, সুজির বিস্কিট বানানোর জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি একটি ডিম। আপনারা বেশি পরিমাণে বানাতে চাইলে এই পর্যায়ে ডিমে আর সুজির পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিবেন। তারপরে পরিমাণ মতো লবণ, এখানে মিষ্টির জন্য দিয়ে দিলাম আমি হাফ কাপ চিনি। এখন এই তিনটি উপকরণকে ভালোভাবে একসাথে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, চাইলে আপনারা এখানে পাউডার দুধটা ইউজ করতে পারবেন। চামচ দিয়ে কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পরে চিনিটা যখন গলে যাবে এ পর্যায়ে আমি সুজি অ্যাড করব। একটা ডিমের জন্য আমি এখানে 1 কাপ সুজি নিয়েছি। সুজিটাকে ভালোভাবে ডিমের সাথে মিক্স করে নিতে হবে। প্রথমে হাফ কাপ দিয়ে দিলাম। এটা কিন্তু একটু নরম টাইপেরই হবে প্রথমে, তবে 10 মিনিট রেখে দিলে এটা একটু সেট হয়ে যাবে। আমি পুরো 1 কাপ সুজি দিয়ে দিলাম। ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন একটি প্লেট দিয়ে ঢেকে রেখে দিব আমি 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। এ পর্যায়ে কিন্তু বিস্কিটগুলো বানিয়ে নিতে হবে। হাতে একটু তেল মেখে নিতে হবে, তারপরে এটা সামান্য একটু মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন 10 মিনিট পরে সুজিটা কিন্তু একদমই সেট হয়ে গিয়েছে। এখন কিন্তু খুব বেশি একটা নরম নেই। এখন আপনারা যে শেপে চান বানিয়ে নিতে পারবেন। আমি একটু বড় করেই বানিয়ে নিচ্ছি, তবে আপনারা একটু ছোট করে বানিয়ে নিলে, এখানে কিন্তু আমি 5টা বিস্কিট বানিয়েছি, তবে আপনারা কিন্তু 6 থেকে 7টাও বানাতে পারবেন। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা আমাকে সাপোর্ট করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি বিস্কিটগুলো বানিয়ে নিলাম। এখন এই বিস্কিটগুলোকে ভেজে নিতে হবে। অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখনই বিস্কিটগুলো দিয়ে দিতে হবে। খুব বেশি গরম করলে নিচ থেকে কিন্তু কালার চলে আসবে আর ভিতরে হবে না। তাই চেষ্টা করবেন চুলার আঁচটা একদম কমিয়ে রেখে এই বিস্কিটগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু আমার একদম হালকা গরম হয়েছে। এই পর্যায়ে আমি সবগুলো বিস্কিট দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে তেলটা গরম হচ্ছে এখন, আর বিস্কিটগুলো দেখবেন নিজের থেকে উঠে আসবে। তো বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু অনেক রকমের রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন এই বিস্কিটগুলো যখন নিচ থেকে তেল গরম হয়ে আসবে তখনই কিন্তু উঠে আসবে। এগুলোকে উল্টিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে একদম কমিয়ে রেখে কিন্তু সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে বিস্কিটটা খেতে অনেক ভালো লাগবে। উপর থেকে ক্রিসপি একটি ভাব আসবে। দেখতেই পাচ্ছেন বিস্কিটগুলো কিন্তু আস্তে আস্তে ভাজা হয়ে আসছে। এগুলোকে এখন উল্টিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ভাজার পরে এরকম সুন্দর একটি কালার চলে আসবে, আর তখনই বুঝতে হবে বিস্কিটগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কালারটা কতটা সুন্দর হয়েছে। আর এই বিস্কিটটা খেতে কিন্তু ছোট বড় সবাই খুব পছন্দ করবে, আর রাখতেও পারবেন আপনারা 1 সপ্তাহ পর্যন্ত।
তো বন্ধুরা দেখতেই পেলেন খুব সহজ উপায়ে সুজির এই বিস্কিটটি আমি তৈরি করে ফেললাম। আপনারাও ট্রাই করবেন, আশা করছি খুবই ভালো লাগবে। এখনও প্রচণ্ড গরম, আমি ধরতেই পাচ্ছি না, তবে আপনাদেরকে একটা ভেঙে অবশ্যই দেখাবো। দেখতেই পাচ্ছেন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। অবশ্যই ট্রাই করবেন, আর ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ।